হে এভরিওয়ান, আজকের টপিক হচ্ছে ক্লাস 9-এর একটি ছোট গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ। তো গল্পটি প্রথমে প্রশ্ন উত্তর শুরু করার আগে ওটার উৎস সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আগুন উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছদ থেকে চন্দ্রনাথ শীর্ষক গল্পটি নেওয়া হয়েছে। তো এবার ওর প্রশ্নগুলো শুরু হচ্ছে। তার আগে চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও। তো দেখে নাও পরের প্রশ্নগুলো হচ্ছে। 1 নাম্বার প্রশ্ন, তবু সে চলিয়াছে কার চলার কথা বলা হয়েছে, তার চলার সঙ্গে কার তুলনা করা হয়েছে? না, নরেশের সহপাঠী চন্দ্রনাথের চলার কথা বলা হয়েছে। চন্দ্রনাথের জীবন ইতিহাসের সবটুকুই মহাকালের পাতায় রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের চলার সঙ্গে তুলনীয়। কালপুরুষ নক্ষত্রের মতোই তার দীপ্তি। চন্দ্রনাথের বলিষ্ঠ উন্নত চরিত্র, নির্ভীক দৃষ্টির সঙ্গে কালপুরুষের খড়গধারী আকৃতির একটি আশ্চর্য সাদৃশ্য আছে। কালপুরুষের মতোই দৃপ্ত ভঙ্গিতে সে আপনার জীবনের কক্ষপথে যাত্রা করে চলেছে। পরের কোয়েশ্চেন, অসাধারণ তাহার মুখাকৃতি, কার মুখের কথা বলা হয়েছে, তার মুখশ্রী কেমন? না, উত্তর চন্দ্রনাথের মুখের কথা বলা হয়েছে। চন্দ্রনাথের দেহ সবল সুস্থ, আকৃতি দীর্ঘকায়, চোখের দৃষ্টি নির্ভীক। মুখশ্রীর মধ্যে প্রথমেই চোখ পড়ে তার অদ্ভুত মোটা নাক, খুব সামান্য উত্তেজনাতেই তা স্ফীত হয়ে ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালের ঠিক মাঝখানের শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। কিশোর বয়সের ললাটের মাঝখানে ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুটে ওঠে। পরে 3 নাম্বার কোয়েশ্চেন, চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। চন্দ্রনাথের দাদার নাম কি? তিনি ক্ষোভে কাঁপছিলেন কেন? না, উত্তর চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ বাবু। সেকেন্ড প্রাইজ রিফিউজ করে চন্দ্রনাথ যে পত্র লিখেছেন হেডমাস্টার মশাইকে, সেই পত্র প্রত্যাখ্যান করার কথা বলেছেন নিশানাথ বাবু, কিন্তু চন্দ্রনাথ তাতে রাজি হয়নি। কিছুতেই সে সেকেন্ড প্রাইজ গ্রহণ করবে না জানায়। এই কারণেই নিশানাথ বাবু ক্ষোভ দুঃখ যন্ত্রণায় কাঁপছিলেন। পরে 4 নাম্বার কোয়েশ্চেন, তাহাকে অকপটেই সমস্ত বলিলাম, কার কথা বলা হয়েছে? তাকে কি বলা হয়েছিল? না, উত্তর স্কুলের হেডমাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে। চন্দ্রনাথের কথায় গল্পকথক অকপটে মাস্টার মশাইকে বলেছিল। মাস্টার মশাই জেনেছিলেন চন্দ্রনাথের আচরণ আশ্চর্য। সেকেন্ড প্রাইজ রিফিউজ করে লেখা চিঠিটি প্রত্যাখ্যান না করায় তার দাদা নিশানাথ বাবু ভাইকে পৃথক করে দিয়েছিলেন। এইসব কথাই অকপটে মাস্টার মশাইকে বলেছিল নরেশ। পরের 5 নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে, হিরুই সেবার ফার্স্ট হইয়াছিল। হিরুকে সে কিভাবে ফার্স্ট হয়েছিল লেখো। না, উত্তর নরেশ, চন্দ্রনাথ ও হিরু সহপাঠী ছিল। হিরু হলো স্কুলের সেক্রেটারির ভাইপো। চন্দ্রনাথ বলেছিল হিরু তার সাহায্যেই ফার্স্ট হয়েছে। ওর প্রাইভেট মাস্টার যে সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, কাজেই প্রশ্নপত্রটি হিরুর কাছে তিনি লুকিয়ে রাখেননি। এছাড়া খাতা দেখানোর সময় উত্তর বিবেচনার ক্ষেত্রে তিনি ইচ্ছাকৃত ভুল করেছেন। অঙ্কের পরীক্ষার দিন যে চন্দ্রনাথের কাছে মিনতি করলে তার খাতা থেকে 3টি অঙ্ক টুকেছিল হিরু। মাস্টার মশাই বলে দেওয়া সত্ত্বেও তার মনে ছিল না সে কথা। এভাবেই হিরু স্কুলের পরীক্ষায় প্রথম হয়েছিল, নিজের যোগ্যতায় হয়নি। পরের 6 নাম্বার প্রশ্ন, ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছেন। কার কথা বলা হয়েছে, তার এমন আচরণের কারণ কি? উত্তর চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর কথা বলা হয়েছে। স্কুলের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করে চন্দ্রনাথ হেডমাস্টারকে যে পত্রখানি লিখেছিল, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু সেটি প্রত্যাখ্যান করতে বলেছিলেন, কিন্তু চন্দ্রনাথ তাতে রাজি হয়নি। তার যুক্তি ছিল সে কখনো সেকেন্ড হতে পারে না। হিরু স্কুলের সেক্রেটারির ভাইপো, সে প্রথম হয়েছে, তা তার নিজের যোগ্যতায় হয়নি। প্রথমত স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তার প্রাইভেট মাস্টার, যিনি তার কাছে প্রশ্নপত্র লুকিয়ে রাখেননি। আবার উত্তর বিচারের সময়ও পক্ষপাতই দেখিয়েছেন। এমনকি পরীক্ষার হলে চন্দ্রনাথের খাতা থেকেই সে 3টি অঙ্ক টুকেছিল। কাজেই কোনোভাবেই চন্দ্রনাথ সেকেন্ড প্রাইজ গ্রহণ করবে না। হেডমাস্টার মশাইয়ের কাছে পাঠানো পত্রখানি প্রত্যাখ্যান করবে না। একথা শুনে প্রচণ্ড রাগ ও উত্তেজনায় চন্দ্রনাথের দাদা ভাইকে পৃথক করে দেওয়ার কথাও বলেন, কিন্তু তাতেও চন্দ্রনাথের কোনো ভাবান্ত না হওয়ায় নিশানাথ বাবু অবাক হয়ে গিয়েছিলেন। সেই জন্যই নিশানাথ বাবুর এমন আচরণ। এবার পরের প্রশ্ন 7 নাম্বার, চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। অনুমানটি কি লেখো। উত্তর স্কুলের পরীক্ষা দেওয়ার পর চন্দ্রনাথ বুঝেছিল এবার সেক্রেটারির ভাইপো হিরুই প্রথম হবে। নিজের সেকেন্ড প্রাইজ পাওয়ার কথা সে ঘোষিত হয়ে গেছে, সে কথাও শুনেছিল সে। কাজেই একটা প্রাথমিক রেজাল্টের খসড়া তৈরি করে ফেলেছিল চন্দ্রনাথ। পুরোটাই ছিল একটা অনুমান।
চন্দ্রনাথের অনুমান অনুযায়ী সে নিজে যদি 550 কি তার বেশি পায় তবে স্কুলের রেজাল্টের 2টো ফেল এবং বাকি সব পাস হবে, আর যদি তার নিজের নাম্বার 525-এর নিচে হয় তবে 10টা ফেল হবে, আর নরেশ নিজে 3rd ডিভিশনে পাশ করবে। 8 নাম্বার প্রশ্ন, উৎসবের বিপুল সমারোহ সেখানে, উৎসবের সমারোহ কোথায়, কেন এই উৎসবের আয়োজন? উত্তর, হিরুর বাড়িতে উৎসবের বিপুল সমারোহ। চন্দ্রনাথের সহপাঠী হিরু স্কুলের সেক্রেটারির ভাইপো, নানাভাবে সে এইবার প্রথম হয়েছে। চন্দ্রনাথকে সেকেন্ড প্রাইজ দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। চন্দ্রনাথ সেই প্রাইজ প্রত্যাখ্যান করলেও হিরু নিজে স্কলারশিপ পাওয়ার আনন্দে প্রীতিভোজ উৎসবের আয়োজন করেছে। কাজেই হিরুর বাড়িতে যে উৎসবের বিপুল আয়োজন তা তার স্কলারশিপ পাওয়ার আনন্দের জন্যই। পরে 9 নাম্বার কোয়েশ্চেন, চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে, উক্তিটি কার? চন্দ্রনাথ কাকে কি চিঠি দিয়ে গেছে? উত্তর, উক্তিটি হিরুর। স্কলারশিপ পাওয়ার আনন্দে হিরু যে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিল সেই অনুষ্ঠানে চন্দ্রনাথেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু সেই উৎসবের আগেই চন্দ্রনাথ গ্রাম ছেড়ে স্কুল ছেড়ে চলে যায়। হিরুকে দিয়ে যায় একটি চিঠি, তাতে লেখা ছিল হিরুর সফলতায় চন্দ্রনাথ আনন্দিত, কিন্তু সেই সাফল্যের উৎসবে সে যোগ দিতে পারছে না। একটা কথা তার বারবার মনে হচ্ছে, স্কলারশিপ পাওয়ার আনন্দে এই উৎসব সে না করলেই পারত। স্কলারশিপ পাওয়াটা এমন কিছু বড় জিনিস না। পরে 10 নাম্বার কোয়েশ্চেন, এটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন। কিসের কথা বলা হয়েছে? সেটি শেষ স্মৃতিচিহ্ন কেন? উত্তর, হিরুকে লেখা চন্দ্রনাথের চিঠির কথা বলা হয়েছে। স্কলারশিপ পাওয়ার আনন্দে যে উৎসবের আয়োজন করেছিল হিরু, তাতে চন্দ্রনাথকেও নিমন্ত্রণ করেছিল সে, কিন্তু চন্দ্রনাথ জানত নিজের যোগ্যতায় হিরু প্রথম হয়ে স্কলারশিপ পায়নি। চন্দ্রনাথকেও সে এক অর্থে ঠকিয়েছে। কাজেই এই উৎসবের আয়োজন, প্রীতিভোজের নিমন্ত্রণ চন্দ্রনাথের কাছে অর্থহীন হয়ে গেছে। সেই কথা জেনেই চন্দ্রনাথ হিরুকে চিঠি দিয়ে জানিয়েছে স্কলারশিপ পাওয়াটা জীবনের শেষ কথা নয়, এর জন্য উৎসবের কোনো প্রয়োজন নেই। চন্দ্রনাথের এই চিঠি হিরুর কাছে তার শেষ স্মৃতিচিহ্ন, কারণ এরপরেই চন্দ্রনাথ গ্রাম ছেড়ে ও স্কুল ছেড়ে চলে যায়।